নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। আমি প্রথম অধ্যায় অর্থাৎ খেলার মাঠে বিজ্ঞান, বল, চাপ, শক্তি থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্ন এই ভিডিওতে সংযোজন করেছি এবং কিছু কিছু গাণিতিক বিষয় সরাসরি উত্তর দিয়ে দিয়েছি। তবে অনেকের বুঝতে সমস্যা হবে, এটা স্বাভাবিক। যাদের সমস্যা হবে তারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর কিছু কিছু উত্তর হাইড করে রেখেছি যাতে নিজেরা একটু যাচাই করতে পারেন। আর যদি তাতে অসুবিধা হয় তাহলে আমাকে নক করবেন অর্থাৎ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এভাবে ধারাবাহিকভাবে বোর্ড কর্তৃক প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি প্রশ্নের উপর প্রশ্ন তৈরি করা হবে। আপনার সাথে থাকবেন। বিশেষ করে এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের উপর বিশেষ টিউটোরিয়াল তৈরি করা হবে। পাশাপাশি বিকল্প প্রশ্ন তৈরি করে আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। আপনারা প্র্যাকটিস করে আমার কমেন্ট বক্সে সেটার উত্তর স্ক্রিনশট করে দিতে পারবেন। কোনো সমস্যা হলে আমাকে নক করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে আশা করি। আর কথা নয়, শুরু করা যাক। নিউটনের প্রথম গতির সূত্রকে কি বলে? আমরা উত্তরটা দেখি। গ, একটি বস্তু একটি সোজা লাইনে এবং নির্দিষ্ট গতিতে চলতে থাকবে যতক্ষণ না বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়। স্ট্যাটিক ইনারশিয়া কি? চারটা অপশন আছে, উত্তর হচ্ছে খ, একটি স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা। কোন শব্দটি একটি গতিশীল বস্তুর গতির ধারণাকে বর্ণনা করে? উত্তর ক, ডাইনামিক ইনারশিয়া। গতির একক কি? চারটে অপশন আছে, উত্তর গ, কেজি মিটার বাই সেকেন্ড। যদি একটি বাইসাইকেল যার ভর 75 কেজি এবং গতি 1 মিটার বাই সেকেন্ড, তাহলে তার গতি কত হবে? ইকুয়েশন করে বের হলো ক, 75 কেজি মিটার বাই সেকেন্ড। এখানে কারো কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা বিস্তারিত করে দিব। একটি 5 গ্রাম পাথরের গতি কত হবে যদি এটি 100 মিটার বাই সেকেন্ড গতিতে চলতে থাকে? উত্তর খ, 0.5 কেজি মিটার বাই সেকেন্ড। এখানে আপনারা এটা হাতে কলমে করে কমেন্ট বক্সে দেওয়ার অনুরোধ রইল। গতির পরিবর্তনের হার কি বোঝায়? উত্তর, গতির একক সময়ের মধ্যে পরিবর্তন। যদি আপনি এবং আপনার বন্ধু উভয়ে বিশ্রাম থেকে শুরু করে 10 মিটার বাই সেকেন্ড গতিতে পৌঁছান এবং এটি 2 সেকেন্ড এবং 2.5 সেকেন্ড সময় লাগে, তাহলে কাদের গতির পরিবর্তনের হার বেশি? উত্তর ক, আপনার। নিউটনের কোন সূত্র বলে যে প্রতিটি কার্যকলাপের জন্য একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে? উত্তর দেখি। উত্তর গ, তৃতীয় সূত্র। যদি একটি গাড়ি যার ভর 1500 কেজি 10 সেকেন্ডে 0 থেকে 20 মিটার বাই সেকেন্ড ত্বরিত হয়, গাড়ির উপর গড়ে কত বল প্রয়োগ করা হয়েছে? উত্তর ক, 3000 নিউটন। এন হচ্ছে নিউটন। একটি বাইসাইকেল এবং একটি গাড়ি উভয়ে 10 মিটার বাই সেকেন্ড গতিতে চললেও বাইসাইকেলের ভর 75 কেজি এবং গাড়ির ভর 2000 কেজি। কোনটির গতি বেশি? উত্তর খ, গাড়ি। যদি একটি বস্তু 1 কেজি ভরের এবং 50 মিটার বাই সেকেন্ড গতিতে চলে, তার গতি কত হবে? উত্তর খ, 50 কেজি মিটার বাই সেকেন্ড। একটি বস্তু যদি ত্বরণ পায় 1 কেজি ভরের এবং 4 মিটার বাই সেকেন্ড স্কয়ার ত্বরণ পায়, তাহলে এর উপর কত বল প্রয়োগ করা হচ্ছে? উত্তর 2 নিউটন। গতির হার কিভাবে ভর এবং গতির সাথে সম্পর্কিত? উত্তর ঘ, গতি হলো ভর এবং গতির গুণফল। যদি একটি বস্তু গতির পরিবর্তন ঘটে, তবে যদি ভর অপরিবর্তিত থাকে
তবে তার গতির কি হবে? উত্তর গ, গতি বৃদ্ধি পাবে। একটি বাইসাইকেল এবং একটি গাড়ির উভয়ই একই গতিতে চলতে থাকে, কিন্তু গাড়ির ভর বেশি, কোনটির গতি বেশি হবে? উত্তর খ, গাড়ি। যদি একটি বস্তুর মোমেন্টাম 50 কেজি মিটার বাই সেকেন্ড থেকে 0 কেজি মিটার বাই সেকেন্ড 10 সেকেন্ডে পরিবর্তিত হয়, তাহলে গতির পরিবর্তনের হার কত হবে? উত্তর ক, 5 কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার। যদি একটি বস্তু 15 কেজি মিটার বাই সেকেন্ড থেকে 5 কেজি মিটার বাই সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ডে পরিবর্তিত হয়, তাহলে গতির পরিবর্তনের হার কত হবে? উত্তর ক, 2 কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার। নিউটনের প্রথম সূত্রকে কি বলে? উত্তর খ, বাহ্যিক বল ছাড়া একটি বস্তু একটি সোজা লাইনে চলতে থাকবে। যদি একটি বস্তুর গতি 20 কেজি মিটার বাই সেকেন্ড এবং তার ভর 5 কেজি, তাহলে তার গতি কত হবে? উত্তর খ, 4 মিটার বাই সেকেন্ড। কোন পরিমাণটি একটি বস্তুর গতি পরিবর্তনের সাথে সম্পর্কিত? উত্তর খ, ত্বরণ। একটি পাথর যার ভর 10 গ্রাম 5 মিটার বাই সেকেন্ড গতিতে চলে, তার গতি কত হবে? উত্তর খ, 0.05 কেজি মিটার বাই সেকেন্ড। যদি একটি গাড়ির গতি 2000 কেজি মিটার বাই সেকেন্ড থেকে 0 কেজি মিটার বাই সেকেন্ড 30 সেকেন্ডে পরিবর্তিত হয়, তাহলে গতির পরিবর্তনের হার কত হবে? উত্তর খ, 66.67 কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক কি? উত্তর, বল, ত্বরণ এবং ভরের সাথে সরাসরি সম্পর্কিত। যদি একটি গাড়ির ভর 1500 কেজি এবং এটি 10 সেকেন্ডে 0 থেকে 20 মিটার বাই সেকেন্ড ত্বরিত হয়, তাহলে গাড়ির উপর গড়ে কত বল প্রয়োগ করা হয়? উত্তর ক, 3000 নিউটন। যদি একটি বাইসাইকেল এবং একটি গাড়ি উভয়ে 10 মিটার বাই সেকেন্ড গতিতে চলে, কিন্তু গাড়ির ভর 2000 কেজি এবং বাইসাইকেলের ভর 75 কেজি, তাহলে কোনটির গতি বেশি হবে? খ, গাড়ি। একটি 1 কেজি বস্তু 50 মিটার বাই সেকেন্ড গতিতে চললে তার গতি কত হবে? উত্তর খ, 50 কেজি মিটার বাই সেকেন্ড। ঘর্ষণ একটি বস্তুর গতিকে কিভাবে প্রভাবিত করে? নিউটনের প্রথম সূত্র অনুযায়ী? উত্তর গ, এটি বস্তুটির গতি কমিয়ে দেয়, বিরোধী বল প্রয়োগ করে। যদি একটি পাথর 20 মিটার বাই সেকেন্ড গতিতে ফেলা হয় এবং এর ভর 10 গ্রাম, তাহলে এর গতি কত হবে? উত্তর ক, 0.2 কেজি মিটার বাই সেকেন্ড। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী একটি গতিশীল বস্তুতে বাহ্যিক বল কিভাবে প্রভাবিত করে? উত্তর খ, এটি বস্তুটির গতি পরিবর্তন করতে পারে, সেটা দ্রুত করা, ধীর করা অথবা দিক পরিবর্তন করা। কোন পরিমাণটি একটি সিস্টেমের গতি অপরিবর্তিত থাকে যদি কোনো বাহ্যিক গতি না থাকে? খ, গতি। যদি একটি বস্তু শুরুতে 10 কেজি মিটার বাই সেকেন্ড এবং শেষে 4 কেজি মিটার বাই সেকেন্ড গতি থাকে, তাহলে গতির পরিবর্তন কত হবে? উত্তর ক, 6 কেজি মিটার বাই সেকেন্ড। যদি একটি বস্তু 0.5 কেজি ভরের এবং 4 মিটার বাই সেকেন্ড স্কয়ার ত্বরণ পায়, তাহলে এর উপর কত গতি প্রয়োগ করা হচ্ছে? উত্তর গ, 2 নিউটন। মোমেন্টাম বর এবং গতির সাথে কিভাবে সম্পর্কিত? উত্তর গ, গতি হলো ভর এবং গতির গুণফল। এখানে মোমেন্টাম অর্থ হচ্ছে গতি। যদি একটি বস্তু ত্বরণ পায়, তবে যদি তার ভর অপরিবর্তিত থাকে, তাহলে তার গতি কেমন হবে? গ, গতি বৃদ্ধি পাবে। যদি একটি বাইসাইকেল এবং একটি গাড়ি উভয়ই একই গতিতে চলে, কিন্তু গাড়ির ভর বেশি, তাহলে কোনটির গতি বেশি হবে? খ, গাড়ি।
যদি একটি বস্তুটির গতির পরিবর্তনের হার 10 কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার হয়, তাহলে বস্তুটির উপর কত বল প্রয়োগ করা হচ্ছে? এখানে বাহিনীকে বল ধরা হচ্ছে। উত্তর ক 10 নিউটন। নিউটনের তৃতীয় সূত্রকে কি বলে? খ প্রতিটি কার্যকলাপের জন্য একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের দ্বিতীয় সূত্র গতির নিয়মটা কি? নিউটনের দ্বিতীয় গতির নিয়ম কি বা সূত্র? উত্তর এ একটি বস্তুর গতির পরিবর্তনের হার প্রয়োগকৃত শক্তির সাথে আনুপাতিক। শক্তির সংরক্ষণ নীতিটি কি বলে? খ শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি মিলে কি বলা যায়? খ যান্ত্রিক শক্তি। যদি শক্তি যান্ত্রিক শক্তি ছাড়া অন্য কোনোভাবে পরিবর্তিত না হয়, তাহলে যান্ত্রিক শক্তির মোট পরিমাণ কি হয়? গ এটি অপরিবর্তিত থাকে। যখন একটি বস্তু উচ্চতা থেকে পড়ে, তখন তার পটেনশিয়াল এনার্জির কি হয়? খ এটি হ্রাস পায়। যখন একটি বস্তু পড়ে, তখন তার কাইনেটিক এনার্জির কি হয়? খ এটি বৃদ্ধি পায়। যতক্ষণ একটি বস্তু পড়তে শুরু করে, যদি তার গতি শূন্য থাকে, তখন তার কাইনেটিক এনার্জি কি হয়? গ 0 জুল। নিউটনের দ্বিতীয় নিয়ম অনুসারে যদি একটি ভরের এম বস্তুতে একটি শক্তি এফ প্রয়োগ করা হয় যা তাকে ত্বরিত করে, তাহলে কি হবে? এটা নিজে করবেন, আর না পারলে কমেন্ট বক্সে আমাকে বলবেন, আমি আপনাকে উত্তর দিয়ে দিব। যদি একটি ভরের এম এবং প্রাথমিক গতি ইউ বস্তুটির উপর একটি শক্তি এফ প্রয়োগ করা হয় যা গতি বিতে পরিবর্তিত হয়, তাহলে গতির পরিবর্তনের হার কিভাবে গণনা করা হয়? নিজে চেষ্টা করুন। নিউটনের সম্মানে শক্তির একক কি নামকরণ করা হয়েছে? নিজে চেষ্টা করুন। নিউটনের দ্বিতীয় নিয়ম ব্যবহার করে শক্তি গণনার সূত্র কি? নিজে চেষ্টা করুন। যদি একটি 750 কেজি ভরের গাড়ি 50 মিটার বাই সেকেন্ড থেকে 70 মিটার বাই সেকেন্ড গতিতে 10 সেকেন্ডে বৃদ্ধি পায়, তাহলে ইঞ্জিন দ্বারা প্রয়োগিত শক্তি কি হবে? নিজে চেষ্টা করুন। বিশ্বের সব বস্তুকে তাদের ভর দ্বারা একে অপরকে আকৃষ্ট করার মৌলিক শক্তি কোনটি? নিজে চেষ্টা করুন। পারমাণবিক কোরে নিউট্রনের স্থিতিশীলতার জন্য কোন মৌলিক শক্তিটি দায়ী? নিজে চেষ্টা করুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মৌলিক শক্তি কোনটি? নিজে চেষ্টা করুন। পারমাণবিক কোরের ভিতরে খুব ছোট দূরত্বে কাজ করা মৌলিক শক্তি কোনটি? নিজে চেষ্টা করুন। মাধ্যাকর্ষণ এবং ইলেকট্রোম্যাগনেটিক শক্তির পরিসর কি? নিজে চেষ্টা করুন। ইলেকট্রোম্যাগনেটিক শক্তি মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কতটা শক্তিশালী? নিজে চেষ্টা করুন। যদি পারমাণবিক শক্তির পরিসর মাধ্যাকর্ষণ বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তির পরিসরের চেয়ে বড় হয়, তাহলে কি ঘটবে? নিজে চেষ্টা করুন। নিউটনের তৃতীয় নিয়ম অনুসারে যখন একটি বস্তু অন্য একটি বস্তুতে শক্তি প্রয়োগ করে, তখন কি ঘটে? নিজে চেষ্টা করুন। যখন একটি বস্তুতে শক্তি প্রয়োগ করা হয়, তখন সেই শক্তি কিভাবে অভিহিত হয়? নিজে চেষ্টা করুন। যদি দুটি শক্তি সমান এবং বিপরীত হয়, তাহলে কেন একটি অন্যটিকে বাতিল করে না? নিজে চেষ্টা করুন। যখন আপনি একটি ভারী টেবিল ঠেলে দেন, কেন আপনি টেবিলটি আপনাকে ফিরে ঠেলে দেয় তা অনুভব করেন? নিজে চেষ্টা করুন। আপনি খুব চর্বিত স্থানে হাঁটতে পারছেন না কেন? নিজে চেষ্টা করুন। যখন একটি ব্যক্তি হাঁটে, তখন কি শক্তি তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হয়? নিজে চেষ্টা করুন। মাধ্যাকর্ষণ শক্তির সূত্র অনুসারে দুটি বস্তু যদি 4 গুণ দূরত্বে থাকে, তবে তাদের মধ্যে গতি কত গুণ কমে যাবে? নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রে জি কি নির্দেশ করে? নিজে চেষ্টা করুন।
অবজারভেশন এবং গাণিতিক সূত্রের মাধ্যমে কোন দুই বিজ্ঞানী মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কিত তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিলেন? নিজে চেষ্টা করুন। মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী দুই বস্তু যদি একই মাধ্যাকর্ষণ ক্ষেত্রের অধীনে থাকে তাহলে তারা কিভাবে একে অপরকে আকৃষ্ট করে? নিজে চেষ্টা করুন। যদি একটি বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে এর মোট গতিশক্তির একটি অংশ কিভাবে বৃদ্ধি পায়? নিজে চেষ্টা করুন। যদি একটি বস্তুর ভর m এবং উচ্চতা s থেকে পড়ে তাহলে তার পটেনশিয়াল শক্তি কিভাবে পরিমাপ করা হয়? নিজে চেষ্টা করুন। একটি বলের সাথে কি ঘটে যখন এটি একটি শক্তিশালী এবং অভিন্ন মাধ্যাকর্ষণ ক্ষেত্রে পড়ে? নিজে চেষ্টা করুন। নিউটনের আইনগুলো কিভাবে মানব জীবনে প্রযোজ্য হয়? নিজে চেষ্টা করুন। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি ঘটে? নিজে চেষ্টা করুন। নিউটনের দ্বিতীয় নিয়মের উপর ভিত্তি করে যখন একটি বস্তুর উপর অধিক শক্তি প্রয়োগ করা হয় তখন তার ত্বরণ কিভাবে পরিবর্তিত হয়? নিজে চেষ্টা করুন।